রমজান মাস, মদিনার মতো শান্ত একটি ছোট্ট গ্রাম। সারা গ্রাম জুড়ে ইফতারের প্রস্তুতি চলছে, কিন্তু সেই গ্রামের এক কোণে থাকতেন এক বৃদ্ধা মা। তার নাম ছিল হাজেরা খাতুন। তার স্বামী বহু বছর আগে মারা গেছেন। তার একমাত্র ছেলে শহরে কাজ করতে গিয়ে আর ফিরে আসেনি। রমজানের দিনগুলো তার জন্য ছিল খুব কঠিন। অনেক দিন এমন হয়েছে তিনি শুধু পানি খেয়ে ইফতার করেছেন। একদিন বিকেলে তিনি খুব দুর্বল হয়ে নিজের ঘরের দরজায় বসেছিলেন। মনে মনে বললেন, হে আল্লাহ, আজ যদি একটু খাবার পেতাম। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। বৃদ্ধা দরজা খুলে দেখলেন দরজার সামনে একটি ছোট ঝুড়ি রাখা। ঝুড়ির ভিতরে ছিল খেজুর, রুটি, একটু ভাত আর কিছু ফল। তিনি অবাক হয়ে চারদিকে তাকালেন, কিন্তু কেউ নেই। তিনি বুঝলেন কেউ একজন গোপনে দান করে গেছে। চোখে পানি নিয়ে তিনি বললেন, হে আল্লাহ, যে আমাকে এই খাবার দিয়েছে, তুমি তাকে দুনিয়া ও আখিরাতে পুরস্কার দাও। এরপর থেকে প্রতিদিন ইফতারের আগে সেই দরজায় একটি ঝুড়ি আসতে লাগল। কখনো খেজুর, কখনো রুটি, কখনো একটু তরকারি। কিন্তু কে দেয়া, কেউ জানে না। এইভাবে পুরো রমজান চলে গেল। ঈদের আগের দিন সকালে গ্রামের মানুষ খবর পেল গ্রামের এক যুবক আব্দুল্লাহ হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছে। লোকজন তার জানাজায় গেল, কিন্তু সে কখনো কাউকে বলেনি। এই খবর শুনে হাজেরা খাতুন কেঁদে ফেললেন। তিনি বললেন, আমি তাকে কখনো দেখিনি, কিন্তু প্রতিদিন তার জন্য দোয়া করেছি। গ্রামের ইমাম তখন বললেন, দেখুন, এটাই হলো রমজানের শিক্ষা, যে দান মানুষকে দেখানোর জন্য নয়, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। রমজান আমাদের শেখায় গোপনে দান করা আল্লাহর কাছে অনেক প্রিয়। ছোট একটি সাহায্য কারো জীবনে বড় সুখ এনে দিতে পারে। মানুষের জন্য ভালো কাজ করলে আল্লাহ কখনো তা বৃথা যেতে দেন না। এই গল্প থেকে যদি আপনি কিছু শিক্ষা পেয়ে থাকেন, তাহলে ভিডিওটি লাইক করুন এবং আরও ইসলামিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করুন।